গ্রামের হাটের গরম গরম জিলাপির টেস্ট কিন্তু অন্যরকম। সেই ছোটবেলায় ফিরে গেলাম। তবে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আমরা রান্না করছি, পিঠা খাচ্ছি, কারণ আমি আমার প্রিয় ফল আমাদের নিজেদের গাছের বেল খাবো। একটা বেল আমি একাই খাবো, কেউ চোখ দেবেন না বলে দিলাম কিন্তু। গাইজ, গুড মর্নিং। নিজের বাড়িতে থেকে এই সুন্দর একটা মিষ্টি সকালে আপনাদের মাঝে ফিরে আসলাম। আর এই যে ঘুম থেকে উঠেই দেখি আম্মু ভাপা পিঠা বানানো শুরু করে দিয়েছে একদম গ্রাম্য পরিবেশে। যে দেখেন এটাতে কি বলে যেন চালুন চালুন দিয়ে এইভাবে আটাগুলো সুন্দর করে আর কি নিচে নেওয়া হচ্ছে একটা শেপ নিয়ে। তো এটাই ভাপা পিঠা তৈরি করা হবে। আর এইদিকে আমার ছেলে, সে কিন্তু এই যে নুডলস খাচ্ছে, ঝাল ঝাল দিয়ে নুডলস খাচ্ছে, একটু খায় তারপরে আবার রান্না করে তারপরে তাকে খাওয়ানো হবে। এই যে এই পাশে আমার সোনা বাচ্চার জন্য নুডলস করা হচ্ছে, পানি ফুটে গেছে, তার এখন এটা নুডলস ঢেলে দেবে। আর এই যে আমার ছোট্ট রাধুনি, সে কিন্তু এখানে জাল দিতে দিতে সে নুডলস খাওয়ার জন্য চলে গেছে। তাফসিরের জন্য এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, দেশি মুরগির ডিম। আর এই পাশে যে ভাপা পিঠার জন্য কিন্তু পানি ফুটানো হচ্ছে, পানি গরম হচ্ছে এবং একটু একটু বলকও কিন্তু উঠে গেছে, ভাপ উঠছে। তো এইভাবে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আমরা রান্না করছি, পিঠা খাচ্ছি, গ্রামের পরিবেশে পিঠা খাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। এর জন্য এখানে কিন্তু গুড় কেটে আম্মু রেডি করে রেখেছেন, আর আমি অলরেডি একটু খেয়ে নিলাম। কি টাটকা এবং ফ্রেশ গুড়, মানে এত স্বাদ লাগলো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে ডিশ ওয়াশ শেষ হয়ে গেছে, তাই আমি একটু রিফিল করে নিলাম। তো এটা আমি করকা দিয়ে ঢালছিলাম, কিন্তু করকাতে এত পরিমাণ ছোট ছিদ্র যে ঢুকছিল না, পরে এমনি সরাসরি ঢাললাম এবং তাড়াতাড়ি হয়ে গেল। এই তো এভাবে একটু আম্মুকে হেল্প করলাম। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে ডিশ লিকুইড আছে, তো এটা আম্মুকে ঢেলে দিলাম। পিঠাটা কিন্তু চলে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তানু এই যে সুন্দর করে আমাকে সার্ভ করে দিচ্ছে। বাবা একের পর এক পিঠা হচ্ছে, একটা মাত্র দিল, এখন আরেকটা নিয়ে আসছে, তো এখন টেস্ট করছি। এ কার উপর রাখলে? আমরাই তো ভাপা পিঠা টেস্ট করছি, একটু দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ভিতরে কিন্তু গুঁড়ো দেওয়া হয়েছে, অনেক ভালো সিদ্ধ হয়েছে, একদম গুড় কিন্তু গলে গলেও গেছে, কি রসালো। তাফসির কিন্তু কবুতরকে খেতে দিচ্ছে, সে যে চাল খেতে দিচ্ছে, আর যে কবুতর ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে, তাফসির নিজেও খাচ্ছে আর কবুতরকে খাওয়াচ্ছে। অনেকগুলো কবুতর আছে, বাচ্চাও হয়েছে। তাফসির তো দাদিকে বলেছে, দাদি আমি কবুতরের মাংস খাবো। আম্মু কালকে 2টা কবুতর বের করে দিয়েছে, এটা জব করো। আমি বললাম যে না থাক, ওই কালকে আর দরকার নেই, কালকে মুরগির মাংস গরুর মাংস রান্না করছে, তো বললাম আগামীকালকে করো। আর তাফসির তো অনেক খুশি, কবুতরকে খেতে দিচ্ছে। কবুতর একটু একটু পরে উড়ে উড়ে যাচ্ছে, আবার দৌড়ে আসতেছে, যেই খেতে দিচ্ছে তখন আবার দৌড়ে দৌড়ে আসছে। আর তাফসির কিন্তু এভাবে অনেক মজাও পাচ্ছে, মাশাআল্লাহ। এভাবে কিন্তু গ্রামে নিয়ে আসা উচিত বাচ্চাদের, গ্রামের পরিবেশের সাথে একটু নিজেদেরকে তারা একটু পরিচিত করতে পারে, এভাবে কিন্তু তারা বড় হতে পারে, তাদের বিকাশের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী। গ্রামের হাটের গরম গরম জিলাপির টেস্ট কিন্তু অন্যরকম। সেই ছোটবেলায় ফিরে গেলাম। ছোটবেলায় আব্বু হাট থেকে জিলাপি নিয়ে আসতেন, আরো কত সদাই নিয়ে আসতেন, এগুলো কিন্তু গ্রামের হাট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তো সেই দিনগুলোতে যেন ফিরে গিয়েছি, আসলে অনেক বেশি মজা লাগছে। সবাই মিলে জিলাপি খাচ্ছি, এখনো একদম গরম গরম আছে। আব্বু সিঙ্গারা আনছে, তারপরে যে আব্বু সিঙ্গারা এনেছে গ্রামের হাটের, গরম গরম সিঙ্গারা, সেই একটা ভালো লাগা কিন্তু কাজ করছে। আব্বু হাট থেকে কাঁচামরিচ নিয়ে এসেছেন, আমি একটু আম্মুকে হেল্প করছি, এই যে সুন্দর করে মরিচের বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি। মরিচ বাছা শেষ, আম্মু এগুলো সব গুছিয়ে রাখছে। আর এই যে চা চলে এসেছে, তানু বিবি চা রান্না করেছে, চা খাচ্ছি সবাই মিলে এখন। আমাদের বাড়ির কবুতরের মাংস, এই যে কবুতর জব করা হয়েছে, সেগুলো আর ভিডিওতে দেখাইনি। তাফসির তো অনেক বেশি এক্সাইটেড, আর এই যে আম্মু এগুলো কেটে নিচ্ছে। মাংসগুলো একদম ফ্রেশ, বড় মানে বেশ কচি কবুতর, মানে মাশাআল্লাহ মাংসগুলো কিন্তু দেখেই অনেক সুন্দর লাগছে। আমার পণ্ডিত বাচ্চা দেখেন কি করছে, তার দাদা দাদি এই যে চাল মানে ভাঙিয়ে এইভাবে আটা তৈরি করে নিয়ে এসে এখানে শুকাতে দিয়েছে। আর এই যে আমার পণ্ডিত বাচ্চা, সে কিন্তু এগুলো নিয়ে নাড়াচাড়া করছে, এলোমেলো করছে, অলরেডি তার মুখেও লেগেছে, তার গায়েও লেগেছে। তাকে বলছি তুমি এরকম করো না, দাদা দাদি বকা দিবে, বলতেছে বকা দিলে আমি কিন্তু কান্না করে দেব। এই হচ্ছে তার অবস্থা। দুপুরে রান্নার আয়োজন চলছে। তানু এই যে সিম আলু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে, আর ওদিকে মুরগি কবুতরের মাংস তো
কাটা শেষ, ওগুলো প্রসেসিং হচ্ছে। আর চলুন আম্মু কি করছে দেখাচ্ছি। আম্মু এই যে আমাদের নিজেদের পুকুরের শোল মাছ, অনেক বড় একটা শোল মাছ, এটা এই যে কেটে নিচ্ছে দেখাচ্ছি। এই যে কত বড় বড় পিস হয়েছে আর কত বড় বড় একটা মানে মাছ, সেটা কিন্তু আপনার সাইজ দেখেই বোঝা যাচ্ছে। এটা কেটে নিচ্ছেন, একটু পরে রান্না করবেন। এগুলো সব দুপুরের আয়োজনে চলছে। 1 2 3 বলো। সবাই দাদি কাজ করছে, আর তুমি কি করছো? আমি দেখছি। তুমি দেখছো, ভালো লাগছে? কেমন লাগছে দাদু বাড়ি এসে? ভালো। এই যে দাদিকে ভালো লাগছে? 15 দিন থাকো। দাদি তোমাকে ভালোবাসে? দাদা ভালোবাসে? খুব ভালো লাগছে। আমরা ছুটিতে এসেছি দাদু বাড়িতে। এবার তোমরা সবাই নিজের দাদু বাড়ি নানু বাড়িতে বেশি বেশি যাবে, ঠিক আছে? দাদু দাদি নানা নানি সবাইকে তোমরা দেখতে যাবে, তাদের সাথে সময় কাটাবে, ঠিক আছে? আম্মু চিতই পিঠা বানিয়েছে আর এই যে আমাকে খেতে দিয়েছেন। কি সুন্দর, একদম নরম হয়েছে পিঠাগুলো। আর এত বড় বড় পিঠা, এত বড় পিঠা কি খাওয়া যায়? তার সাথে যে গুড় আছে। তবে চিতই পিঠার সাথে কিন্তু ঝাল খেতেও অনেক বেশি মজা লাগে, গুড় খেতেও কিন্তু ভালোই লাগে। পিঠা তো দেখালাম, তার আগে দেখাচ্ছি পিঠা কিভাবে আম্মু বানাচ্ছে। আমি কিচেনে চলে এসেছি রুম থেকে। এই যে চিতই পিঠা হয়ে গেছে, এটা এখন আম্মু তুলে নিচ্ছে। এই যে, আর এই পাশে দুধ জাল দিচ্ছে। পুকুরের শোল মাছ রান্না কিন্তু হয়ে গেছে, তানুর এটা রান্না করেছে। আর এখন রান্না করছে কবুতরের মাংস। কোনো ক্লিপই নেওয়া হয়নি, সরাসরি কবুতরের মাংস এই যে চুলাতে দিয়ে নাড়ানাড়ি করছে, সেটাই একটু দেখাচ্ছি। এই অল্প একটু ক্লিপ নিলাম। আর এই পাশে যে সিম সুন্দর করে সিদ্ধ করে রেখেছে, একটু পরে তেলে দিবে, জাস্ট একটুখানি ক্লিপ নিলাম। কেন ক্লিপ এত তাড়াতাড়ি করতেছি, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি আমার প্রিয় ফল, আমাদের নিজেদের গাছের বেল খাবো। একটা বেল আমি একাই খাবো, কেউ চোখ দেবেন না বলে দিলাম। কিন্তু আমি এখন ঝটপট বেল খাবো, কারণ এখন দুপুর টাইম বেল খাইলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। আমি বেল খাচ্ছি অফ ক্যামেরায়, কারণ আপনাদের দেখালে মানা করা সত্ত্বেও কারণ না কারণ নজর লেগে যেতে পারে। টাটা। পুরো একটা বেল একাই সাবার করে দিলাম। আমার অনেক পছন্দের একটা ফল হচ্ছে বেল। বেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর আমি বাড়িতে আসলে চেষ্টা করি এক বেল একাই খেতে, কারণ এভাবে ভেঙে ভেঙে খেতে পরে দেখা যায় যার খেতে ইচ্ছে করে না। আর বেল বেশিক্ষণ ভেঙে রাখলে লাল হয়ে যায় আর খাওয়াই হয় না, নষ্ট হয়। নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য এই টেকনিক আমি ফলো করি। বাড়িতে যে কয়েকদিন আসি ইনশাল্লাহ প্রতিদিন একটা করে খাবো। কবুতরের মাংস দিয়ে খাচ্ছি, আমার খুব প্রিয় একটা আইটেম। কবুতরের মাংস খেতে আমার অনেক ভালো লাগে, এত সফট আর মানে খুবই টেস্টি লাগে। আর রান্নাটাও চমৎকার হয়েছে, কারণ রান্না করেছে, খুব বেশি টেস্ট হয়েছে মাশাআল্লাহ। দেখেন কালারটাও কিন্তু চরম এসেছে। আর এখন এই যে ভিজানো দুধে ভিজানো পিঠা, আর কি দুধ পিঠা বলে আমাদের এলাকাতে। এখন এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। সাথে নিলাম, তানু এসে ভাগ বসাচ্ছে, মানে এত মজা হয়েছে, দেখে না দেখে দেখে আর না খেয়ে থাকতে পারলো না, তাই আমার ভাগ বসাচ্ছে। কোনো ভিডিও করা হয়নি আসলে, সবাই একা মানে সিঙ্গেলি খেয়ে নিয়েছি। আব্বু আম্মু আগেই খেয়ে নিয়েছেন, আর তারপরে তাফসিরকে তানু নিজেও খেয়ে নিয়েছে। তো আর আমি এখন একা একা খাইলাম। আর খাওয়া দাওয়ার শেষে একটু সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি বাসায় যেরকমটা পরিষ্কার করে নিই, এখনো কিন্তু ঠিক সেভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এই তো সবগুলো জিনিস আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে আব্বু আম্মু তো বেশি রাত জাগেন না, ওনারা ঘুমিয়ে পড়েছেন। আর আমি একটু সন্ধ্যার দিকে খেয়েছিলাম, বেশ ভারী খাবারই খাওয়া হয়ে গেছে, ক্ষুধা লেগেছিল। আর এই কারণে কিন্তু আমরা রাতে খেতে খেতে একটু দেরি হয়ে গেল, আর অনেক রাত হয়ে গেছে এখন। আর কি সব কিছু একটু গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।